আমি একটা 19 সালে আমি একটা অর্গানাইজেশনের সঙ্গে জয়েন করি, গর্জে ওঠো। আচ্ছা, সো আমি ওখানে এবং আমি খুব ফাস্ট গ্রোথ করি। আমি পরপর 2 বছর 20-21 2 বছর হচ্ছে ওদের আই নমিনেটেড অ্যাজ দেয়ার বেস্ট অর্গানাইজার, এবং ওইটা আমার লাইফে অনেক কনফিডেন্স গ্রো করে। তার আগে আমি আসলে ওভাবে অ্যাওয়ার্ড তেমন পাই না, বাট যখন আমি দেখলাম যে কোভিড ছিল মাঝখানে, কোভিড টাইমে আমরা অনেক কাজ করি, সো আমি এটাই জন্য বললাম কারণ রিলেটেবল যে আসলে ওই এক্সপিরিয়েন্সটা সবার সামনে দাঁড়ায় কথা বলা, মানুষকে অর্গানাইজ করা। তো যেমন ধর যেটা বললাম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তো আমার ওই সময়ে বাংলাদেশের ভার্সিটিতে থাকা অবস্থায়, আই ওয়াজ ইন রাজশাহী ইউনিভার্সিটি, তো ভার্সিটি থাকা অবস্থায় বাংলাদেশের এমন কোনো ইউনিভার্সিটি ছিল না যেখানে আমার কোনো পরিচিত মানুষ নাই। সো ওই সময় থেকে যেহেতু বিভিন্ন ভার্সিটিতে ইভেন্ট করতে যেতাম, সো একটা নেটওয়ার্কিং, একটা হিউজ একটা নেটওয়ার্কিং হয়েছে। সো ওই সময় আসলে যাদের সাথে পরিচয় তারা এখন দেশের বাইরে, কেউ ইউএনডিপিতে কাজ করতেছে, কেউ ইপিতে কাজ করতেছে, কেউ বড় বড় এজেন্সি ব্র্যান্ডের লিডারশিপ পজিশনে চলে গেছে। এটা কিন্তু নেটওয়ার্কিংটা শুরু কিন্তু আসলে ভার্সিটি লাইফটা থেকেই। সো আমি যেটা মানে কথায় কথা যেহেতু আসলে চলে আসছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটার ইম্পর্টেন্স যদি বলি, হোয়াট আই এম টুডে ইজ বিকজ অফ দোজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এক্স্যাক্টলি, ওই যে সবার সামনে দাঁড়াতে কথা বলতাম, ওইটার জন্য হয়তো যে পডকাস্টটা শুরু করতে পারছি, ওইখান থেকে কনফিডেন্সটা গ্রো করেছে। আর আমি কথা বলে তো শুনে মানুষ অ্যাটলিস্ট